জননেত্রী বেগম খালেদা জিয়া। এসবি নিউজ 24 টিভি। বোয়ালখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জিয়া স্মৃতি পরিষদের দোয়া ও আলোচনা সভা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রামের বোয়ালখালীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর বাদে আসর বোয়ালখালী জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে উপজেলা সদরের গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক মঞ্জুর আলম মাস্টারের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাংবাদিক এম.এ. মন্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হাকিম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী কৃষক দলের সাবেক আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা সৈয়দ আব্দুল গনি, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিন, জিয়া স্মৃতি পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান চৌধুরী, অ্যাডভোকেট শামসুদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউসুফ নবী, পল্টু বড়ুয়া ও জহুর মুন্সি। এছাড়া উপদেষ্টা আবু তাহের মাস্টার, মোহাম্মদ সৈয়দ হোসেন, মমতাজউদ্দিন এবং শিক্ষক নেতা মনসুর আলী, আরিফুর রহমান ও মিজানুর রহমান অভি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন গোমদণ্ডী দরবপাড়া আসাদিয়া সেহাবিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও স্থানীয় এতিমখানার ছাত্রদের মাঝে তাবারুক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। এসবি নিউজ 24, বোয়ালখালী, চট্টগ্রাম। আপনারা জানেন আমাদের এই ক্রান্তিকালে দেশের ক্রান্তি লগ্নে দেশের সবচাইতে যে মানুষটি গুরুত্বপূর্ণ তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয়। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ইনশাআল্লাহ আমাদের এবং মাদ্রাসার ছাত্রীদের সবাইকে আমি সালাম জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ আমাদের বেগম জিয়া পুরো এশিয়ার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি করলাম। জনগণের সবাই আমাদের মাঝে আসতে পারে এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমাদের দেশনেত্রী আজকে দোয়া মাহফিল ও আলোচনা সভায় আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের মহান নেত্রী বাংলাদেশের এরশাদের সাথে এরশাদ বিরোধী আন্দোলন করে তিনি বাংলাদেশের আপসহীন নেত্রী হয়েছে এবং আপসহীন নেত্রী থেকে তিনি আজকে দিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত এবং ওনাকে